যুবকও আছে, কত যুবক ভাইয়েরা নামাজ পড়ে না, কত যুবক ভাইয়েরা অলসতা করে ঘরে নামাজ পড়ে, আছে না নাই? আবার কত বৃদ্ধ মানুষ হয়ে গেছে, চলাফেরা ঠিক মতো করতে পারে না, কিন্তু মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে, আছে না নাই? রমজান মাসের রোজাগুলো ছাড়ে না, অথচ 35-40 বছর বয়স বলে যে রোজা থাকবো কি করে, ক্ষুধা লাগলে থাকতে পারি না, আছে না না? এটা ডাকাত, ঠিক কিনা বলে? তাহলে এই যে রমজান মাস আসছে সামনে, রমজানে রোজা রাখা কি আল্লাহ ফরজ করেন নাই? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না, তবু কেন মুমিন রোজা রাখো না? তাহলে রমজান মাসে রোজা রাখলে কি হয় বলেন? রমজান মাসে রোজা রাখলে গুনাহ মাফ হয়। শুধু তাই নয়, রমজানে রমজুন মূল ধাতু এসেছে হলো রমাদান। রমজুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তার মানে নিঃশেষ করে দেওয়া রমজানের অর্থ। এই রমজান মাসকে রমজান এই জন্য বলা হয় যে এই মাসের মধ্যে গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে উড়িয়ে দেওয়া হয়, এই জন্য রমজান বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসে কত ডাকাত আছে যারা রোজা রাখে না, বলে না খেয়ে থাকতে পারি না, আছে না নাই? কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হবে ওই সকল মানুষদের যারা এই রমজান মাসে সুস্থ সবল অবস্থায় যারা রমজানের রোজাগুলো কাজা করে দেয়, রোজা রাখে না, বাহানা দেখায় রোজার দিনে না খেয়ে থাকতে পারি না, দিনের বেলায় না খেয়ে থাকতে পারি না, এই বাহানায় যারা রোজাগুলো ছেড়ে দেয়, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে যেমন তারা দিনের বেলায় খেয়েছে, ভালো ভালো খাবারগুলো তারা খেয়েছে, কিয়ামতের ময়দানে তা সবচাইতে বেশি পরিমাণে নিকৃষ্ট খাবারগুলো তাদেরকে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কেউ রোজা ছাড়া হবে এমন যেটা আপনি দেখার পরে সহ্য করতে পারবেন না, বমি হয়ে যাবে, আপনি ঠিক থাকতে পারবেন না। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ায় যে ব্যক্তি সব সময় সবচাইতে বেশি সময় সর্বক্ষণ পেট ভরে থেকেছে, তার মানে কোনো সময় ক্ষুধা লাগতে দেয়নি, বেশি বেশি খেয়েছে, এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বেশি থেকে বেশি পরিমাণ অভুক্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে। বলেন, তাহলে এই রমজান মাসেও খায় বান্দা, সারা বছর খায়, 11 মাস খায় ফুল গিয়ারে, 5 গিয়ারে খায়, আবার রমজান মাস আসলে পরে গিয়ার আরো একটি বাড়িয়ে দিয়ে GS-X 6 নাম্বার গিয়ারে দেয়, আছে না নাই? বলেন, 6 নাম্বার গিয়ারেও খায়, এরা আবার মুসলমান হয়। বলেন, তাহলে রমজান মাসে যারা দিনের বেলায় খাবে এই সকল মানুষ সুস্থ সবল যদি হয়, তাহলে আর যাই তাই হোক, আমার আল্লাহর হুকুম যারা মেনে নেয়নি তাদেরকে আল্লাহর ভাষায় কি বলা চলে? আল্লাহর দলের। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন, এবং রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বান্দাদেরকে ঘোষণা দিয়েছেন, বান্দারে আমার হুকুমগুলো মেনে নে, আমার পথে চল, আমার পথের বিরুদ্ধে যারা চলবে তাদের অ্যাভয়েড কর, তাদের সঙ্গে যদি কোনো বন্ধুত্ব থাকে তাহলে আর যাই তাই হোস, তোরা আমার দলের না, আমার মুসলমানদের দলে না, ইসলামের অন্তর্ভুক্ত না, মুমিনদের ইমানদারদের অন্তর্ভুক্ত না, আমার রাসূলের অন্তর্ভুক্ত না, ওরা হচ্ছে ওই দলের। কোন দলের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 51 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, যারা বিশ্বাস স্থাপন করেছে ওই সকল মানুষদের বলেন, হে ইমানদারেরা,
হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোরা গ্রহণ করিস না কোন ইহুদি আর নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে আউলিয়া, তোদের বন্ধুরূপে, অভিভাবক রূপে। আউলিয়া, অলি মানে অভিভাবক হয়, অলি মানে বন্ধু হয়। তোরা বন্ধু হিসেবে তাদেরকে মানবি না। বাদহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের কিন্তু তোমাদের বিরুদ্ধে, মুসলমানদের, মুমিনদের বিরুদ্ধে ওরা সব সময় এক, ঠিক কিনা বলেন? যেমন ইসরায়েলের দিকে তাকান, ফিলিস্তিন মুসলমানদেরকে আক্রমণ করে ইসরায়েল, এদিকে পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশীদের সঙ্গে আচরণ কি ভালো করা দরকার না খারাপ? কোনটা? বিশ্বনবী কি বলেছেন? প্রতিবেশীর সঙ্গে আচরণ কেমন হবে? কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহ পাকের কসম করে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, দুইবার বলছেন লা ইউমিনু, তার কোনো ঈমান নাই। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিকে, ঈমান নেই সে ব্যক্তি আবার কে? আপনি বলে দিন। বিশ্ব নবী বললেন ক্বালা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যে ব্যক্তির হাত থেকে বা জার থেকে তার প্রতিবেশী নিরাপদ নাই। তার মানে প্রতিবেশীর কাছ থেকে অন্য প্রতিবেশী নিরাপদ থাকে না, তাহলে ওই ব্যক্তির ঈমান নাই, ঘোষণা দিয়েছেন বিশ্ব নবী। বলেন বলেন, এই আওয়াজ দেয় না, এই যে মুসলমানদের আওয়াজ, একটু আগে কি সব বাতাস বের হয়ে গেছে? বলেন, হ্যাঁ ক্ষুধা লাগছে, জিলাপি নিয়ে আসি। ওই জিলাপি খাবে, আবার হেসে ফেলছে। দেখেন, মানে খাবার কথা বললে সব মুসলমান রাজি আছে না নাই? খাওয়ার জন্য নানা রকম বাহানা তৈরি করতে মুসলমান সব সময় একেবারে 180 মাইল বেগে চলবে। আমার ভাইরা, ওই সকল ব্যক্তিদের ঈমান নাই যার অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ থাকে না। তার মানে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ, প্রতিবেশীকে নানা রকম ভাবে তাদেরকে উত্ত্যক্ত করা, তাদেরকে কষ্ট দেওয়া। বিশ্ব নবী বলেন যে জিবরিল আমিন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি পরিমাণে হক বন্টন করতে, হকের কথা বলতেছিলেন, এত ওহী নাজিল করতেছিলেন বারবার, এই করুন সেই করুন, প্রতিবেশীর এই হক আদায় করুন। প্রতিবেশীর সঙ্গে তারা অসুস্থ হলে দেখতে যান, তারা না খেয়ে থাকলে দিয়ে দেন। যদি কোনো প্রতিবেশী অভুক্ত থাকে তাহলে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি পেট পুরে খেয়েছে তার থেকে আমার আল্লাহ হিসাব নেবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, বিশ্ব নবী বলেন আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলা হয়েছে, এত বেশি পরিমাণে আমারে তাগিদ দেওয়া হয়েছে, প্রতিবেশীর হক এত পরিমাণে বলা হয়েছে, আমি মনে করেছি না জানি প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দেয়। বলেন, ওয়ারিশ বুঝেন তো? ওয়ারিশ উত্তরাধিকারী। একজন মারা গেলে তার সন্তানাদি, ছেলে মেয়ে, তার বিবি বাচ্চা যারা আছে, এ সকল মানুষেরা তার সম্পত্তিতে যেমনভাবে বন্টন ভাগ, তার সম্পত্তিতে ভাগ পেয়ে যায়, তাদেরকে বন্টন করতে হয়, দিতে হয়। ওই রকমভাবে বিশ্বনবী বললেন আমি মনে করেছি না জানি প্রতিবেশীকে এত হক, প্রতিবেশীর হকের কথা বলা হচ্ছে, না জানি কোন সময় প্রতিবেশীকে উত্তরাধিকারী বানানো হয়। তাহলে প্রতিবেশীর হক কম না বেশি? চিল্লায় মুসলমান বলুন, কম না বেশি? তাহলে সেই প্রতিবেশী রাষ্ট্র, এরা কি মুসলমান? আল্লাহ বলছেন বাদহুম আউলিয়া বাদ, মুসলমানদের বিরুদ্ধে যখন মুসলমানদেরকে সাইজ করতে লাগে তখন সারা দুনিয়ার কাফের বেঈমানকে, হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে, নাসারা আর কে ইহুদি, এগুলো দেখা হয় না, তারা সব এক হয়ে যায়। ফিলিস্তিনের উপর আক্রমণ, আমেরিকা কি করেছে? তার পাশে থেকে সে অস্ত্র দিয়েছে, নানা রকম ভাবে শক্তির যোগান দিয়েছে। এরপরে হচ্ছে ভারত সরাসরি হুঁশিয়ার করেছে, সরাসরি বক্তব্য দিয়েছে ইসরায়েলের পক্ষে। আমার ভাইয়ের আলোচনা ওই দিকে যাওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলেছেন যে যে ব্যক্তি ওই যে ইহুদি নাসারাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তারা ওদেরই দলভুক্ত, আর তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা ওরা সবাই কিন্তু তোমাদের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ হয়ে যায়।
সারা দুনিয়ার মুসলমানদের বিরুদ্ধে সারা দুনিয়ার অন্য সকল কাফের বেঈমানেরা এক হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাদুহুম আউলিয়াউ বাদ, তোমাদের বিরুদ্ধে তোমাদের মোকাবেলায় ওরা কিন্তু সব সময় এক। এজন্য মুসলমান, তোমরা মুমিনদেরকে বাদ দিয়া অন্য কোন কাফিরদেরকে, আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়া অন্য কাউকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। ঘোষণাকার ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 55 নম্বর আয়াতে কারিমা এটা মহান আল্লাহ এই মুমিনদেরকে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, হে মুমিনেরা, তোমাদের বন্ধু তো হবে কেবলমাত্র ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিনদের এক নাম্বার বন্ধু হবে আল্লাহ। কে বলেন? সবাই বলেন। আপনারা আছেন তো নাকি? হ্যাঁ আছেন। এই কারা কারা নাই হাত তুলেন। আল্লাহ, 2-4 জন নাই এখানে থেকেও। সভাপতি সাহেবও নাই নাকি? হ্যাঁ, ভুলেই তো হয় এগুলো। তার মানে ভুল করে গোল দিয়ে দিয়েছে। নুন না খেয়ে, লবণ না খেয়ে গাদন দিয়েছে, পচা গাদন। বলেন হ্যাঁ, তাহলে এখন থেকে গাদন দেওয়ার সময় কি করতে হবে? লবণ খাইতে হবে আগে নাকি? হ্যাঁ, মানে বেশি আনন্দিত হয়ে, বেশি বোঝার কারণে বা অতি আগ্রহে বা মনোযোগী বেশি হওয়ার, এর আগে কোন জায়গায় যেন বলেছি, মানে ভুল 2টা কারণে হয়। একটা হচ্ছে অতি বেশি মনোযোগী, আবার একটা অমনোযোগিতার কারণে। আরও একটা কারণে হতে পারে শয়তান ভুলিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এক নাম্বার তোমাদের বন্ধু হবে কেবল আল্লাহ, 2 নাম্বার হবে ওয়া রাসূলুহু, তার রাসূল, এরপরে হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, এরপরে হলো যারা ঈমানদার, যারা মুমিন মুত্তাকি মুসলমান হয়েছে, যারা আল্লাহর দ্বীনের প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, এবং যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা থেকে দেখে এসেছি। মনে আছে তো? যে তারা যদি বন্ধু, ভাই, বাবা, সন্তান এবং জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা হয়, কাছের ব্যক্তিবর্গরা হয়, তাদেরকেও কিন্তু তারা নিজেরা বন্ধুরূপে গ্রহণ করবে না, তাদেরকে মানবে না, যত কাছেরই হোক না কেন। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য, আল্লাহর দলে যারা থাকবে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে ভরপুর আলোচনা করেছেন। আর মানুষ বন্ধুর জন্য অনেক সময় কিন্তু কি হয়? বিভ্রান্ত হয়। হয় কি হয় না? যেমন ফেরাউনের একটা ছোট্ট সংক্ষিপ্ত একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। এই বন্ধু যে মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং বন্ধুর প্রভাব এই দুনিয়াতে মানুষের উপর কেমনভাবে পড়ে, সেটা একটা সংক্ষেপে আপনারা শুনলে পারে বুঝতে পারবেন। ফেরাউন তো একজন আল্লাহর ওলি ছিল নাকি? বলেন। মূসা আলাইহিস সালামের খুব কাছের ব্যক্তি। হ্যাঁ, মূসা আলাইহিস সালামের বিরোধিতায় মত্ত ছিল। মূসা আলাইহিস সালামের কওমকে আটক করে রাখত। কোনো প্রকার কোনো ঝামেলা ছিল না, কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। তারপরেও মূসার কওমকে, বনি ইসরাইলকে আটক করে রাখত। যখন যাকে খুশি তাকে হত্যা করে ফেলত। ওই রকম মানের ডাকাত হলো ফিরআউন। ঠিক কিনা বলেন? তাহলে এরকম মানুষ তো আমরা আমাদের জীবদ্দশায় দেখি নাই। হ্যাঁ, দেশে আছে কই? ওরে বাবা, না বলতে হয় না, ওগুলো বলার দরকার নাই। না, সে তো আল্লাহর ওলি, বিশাল মাপের একজন ওলি। এইসব বলতে হয় না, মাহফিলে বললে পরে আল্লাহ নারাজ হন, বলার দরকার নাই। তাহলে এ দেশে আমরা দেখিছি বা দেখি নাই, সবাই জানে কি জানে না? কোনো অপরাধ লেগেছে কাউকে ধরতে, আপনাদের বললে একটু কষ্ট পাবেন। আচ্ছা বলেন তো, আমাকে তো আপনারা হয়তো অনেকেই চেনেন না? মানে সবাই না চিনলেও অনেক মানুষ আমার এখানে খুব যাওয়া আসা হয় আর কি, মাঝে মধ্যেই।
তো আমার বাড়ি তো বক্তারপুরে, তো আপনারা আমাকে অনেকে চেনেন, তো বলেন তো দেখি, আমি আপনাদের এলাকাতে এসে অথবা অন্য পার্শ্ববর্তী এলাকায় গিয়ে কই জায়গায় চাঁদাবাজি করেছি? এরপরে কতগুলো পেট্রোল বোমা সাপ্লাই দিয়েছে আমি, বলেন তো? কত বারুদ দিয়ে আমি বোমা টোমা তৈরি করে এই এলাকার ভিতর সাপ্লাই দিতাম, বলেন তো? কি আপনাদের জানা আছে? কি জানা আছে? তো আমি নাকি বোমা শুধু বানানো না ভাই, বোমা মারা না, মারা হলে তো যে কেউ কিনে আনতে পারে। বিস্ফোরক দ্রব্য উৎপাদনকারী এবং কি বিস্ফোরক দ্রব্য সাপ্লাইকারী, আবার নিজে বিস্ফোরক একজন, তার মানে বিস্ফোরণ ঘটানো হয়। আমি বোমা মারিছি, বোমা বিস্ফোরক, বোমার উৎপাদক এবং সাপ্লায়ার আমি। এটা কি শয়তান ইবলিস বিশ্বাস করে? বলেন, এই আমি দিয়ে আমাকে বলছি, আমাকে দিয়ে কত আমি আছে এই দেশের মধ্যে। কত মানুষকে এইভাবে নাকানি চুবানি খাওয়ানো হয়েছে, জেলের মধ্যে অন্ধকার কুটুরের মধ্যে রেখে দিয়ে কত মানুষকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে, পেশাবের নালীতে পেশাব করার সময়। এরপরে হচ্ছে ব্রেনে শক দেওয়া হয়েছে। এরকম কি ডাকাতি করা হয়নি? ওই যে কথা থেকে আমরা আসছিলাম, আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দলের লোক। এই সকল মানুষদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, যারা জীবন চলে যাবে তবু বিরুদ্ধবাদীদের, আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা চলে, তাদের সঙ্গে তারা কখনো বন্ধুত্ব করে না, তাদের সঙ্গে কোনো ওঠা বসা করে না। এবার আলোচনা সবাই বসার পরে বের হয়ে গেলে বা ওই জায়গায় বসা, এটাই হলো তার অপরাধ, এটাই হলো হিজবুল্লাহ। আর হিজবুল্লাহকে বলা হয়েছে হচ্ছে জঙ্গি সংগঠন। মুসলমান কথা বলে না। এখনো আপনারা ওখানেই আছেন নাকি? 16 বছরে আছেন না বের হয়ে আসছেন? বের হওয়া লাগবে না কি? আবারও কি 16 বছরে যাব, নাকি এখন নতুন করে শুরু করব? জীবন থাকতে আমরা কখনো আর কোনো সময় কোশ্চিন কালেও এরকম ডাকাতদেরকে আমরা আর আমাদের মাথার উপর বসাতে রাজি নাই। বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, তার আগে আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে যুদ্ধে আল্লাহর পথে সংগ্রামের জন্য বের হতে বলছেন। মুসলমানরা মাটির দিকে তাকিয়েছিল। মালাকুম ইযা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, তোমাদের কি হলো যে তোমাদেরকে আমার দ্বীনের দিকে ডাকা হচ্ছে, আমার দ্বীন প্রতিষ্ঠার কাজে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের জন্য তোমাদেরকে আহ্বান করা হলো, ডাকা হলো। হে মুমিনেরা, তোমাদের কি হলো? তোমরা তোমাদের মাটি কামড়ে ধরে তোমরা রয়ে গেছো। তার মানে ফসলগুলো পাকতো, ফলগুলো পাকতো, ওঠানোর সময় হয়েছিল, মাটিকে আঁকড়ে ধরে, ফল ফসলগুলোকে আঁকড়িয়ে ধরে, আবাদি জমিগুলোকে আঁকড়িয়ে ধরে, খেজুরকে আঁকড়ে ধরে তারা রয়ে গেছিল, যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা না বের হও, যদি তোমরা আমার পথে না আসো, রাসূলের পথে তোমরা বের না হও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আর আমি তোমাদেরকে ইউআযিবুকুম আযাব দান করব, শাস্তি দেব। আযাবান আলীমা, মর্মান্তক শাস্তি, কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব। শুধু তাই নয়, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদের উপরে এমন একটা কওমকে চাপিয়ে দেব। তাহলে তোমরা যে অবস্থায় আছো, তোমরা আল্লাহর হুকুমের কাছে মাথা নত না করলে, আল্লাহর হুকুমকে, রসুলের পথটাকে মেনে না নিলে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কওমকে তোমাদের উপরে অধিষ্ঠিত করব, চাপিয়ে দেব। কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, আল্লাহর মোকাবেলায় তোমরা কিছুই করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ পাক হলেন সমস্ত কিছুর উপর ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।
তোমার নেতা, আমার নেতা। আমার ভাইরা, আসলে সময় খুবই কম, আলোচনা সাজাইতে সাজাইতে সময় শেষ হয়ে যায়। কোরআনের আলোচনা এমনই আলোচনা, কোরআন যদি কেউ সারা রাত ধরে একটা আয়াত নিয়ে রিসার্চ করে, একটা আয়াতের বিশ্লেষণ করে, রাত ফুরিয়ে যাবে, দিন ফুরিয়ে যাবে, বেলা ফুরিয়ে যাবে, এইভাবে মাস বছর শেষ হয়ে যাবে। কিন্তু একটা আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, পৃথিবীর সমগ্র মানুষে মিলে যদি এটা নিয়ে গবেষণা করে তবুও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। তার মধ্যে একটা আছে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়েছেন হলো ওই জিনিস যা কিনা শব্দ ছোট কিন্তু অর্থ ব্যাপক। তার মানে হলো কুরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন, তার মানে ব্যাপক অর্থবোধক শব্দ, দেখতে ছোট কিন্তু এর বর্ণনা বলেন অনেক গভীরে। আমার ভাইরা, এই জন্য এই কোরআনের ব্যাখ্যা দিয়ে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। যার কারণে মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার পথে বের হ। ঘোষণাকার, আমার পথে যারা চলবে তারা ইমানদার হবে, আমার পথেই তাদের চলাফেরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ফা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 76 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু, যারা হবে ইমানদার, যারা বিশ্বাসী, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখানে আল্লাহ পাক জিহাদ ব্যবহার করেন, আল্লাহ কাতিল কিতাল শব্দ ব্যবহার করেছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ বিগ্রহ করে। বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে গেলে যুদ্ধের প্রয়োজন হতে পারে কি পারে না? তাহলে আল্লাহ বলছেন, বান্দারে আমার পথে যদি তোরা না বের হোস তাহলে ইমানদার সুলভ আচরণ তোর হবে না, ইমানের বৈশিষ্ট্য অর্জন করা হবে না। এজন্য আল্লাহ বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা তো যারা ইমানদার হয় তারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পক্ষে সংগ্রাম করে। আর একটা বৈশিষ্ট্য আছে, আল্লাহর বিরুদ্ধে যারা চলে, এটার কথা আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর ওয়া মানে এবং, আল্লাযীনা যারা কাফারু, কাফের হবে, অকৃতজ্ঞ হয়, অবিশ্বাসী হয়, ইউকাতিলুনা তারা সংগ্রাম করে যায়, ফি সাবিলিত তাগুত তাগুতের পথে, তাগুতের পক্ষে হয়ে, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা শয়তানের আউলিয়া শয়তান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, তাদের সঙ্গে যুদ্ধ করো, তাদেরকে মারো। ঘোষণাকার। আর আল্লাহ বলেন, তারা যতই চক্রান্ত করুক না কেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ফা। আর হে আমার বান্দারা, তোমরা জেনে রেখো, মনে রেখো, শুনে রেখো, ভয় পেলে চলবে না। শয়তানের চক্রান্ত হলো অতি দুর্বল, দুর্বল থেকেও দুর্বল, একেবারেই দুর্বল। ঘোষণাকার। আমার ভাইরা, এখন শয়তান যারা কাফের হয়, কাফিররা শয়তানের পথে, তাগুতের পক্ষে কি করে? সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে। আর ইমানদাররা আল্লাহর পথে, আল্লাহর পক্ষে, শয়তানের বিপক্ষে সংগ্রাম করে, কাফিরদের বিরুদ্ধে সংগ্রাম করে। কাফিররা এক কথা বলে, ইমানদারদের বিরুদ্ধে যায়। কিন্তু মুমিনরা যা বলবে কোরআনের পক্ষে বলবে, কোরআনের আইনে বলবে, আল্লাহর রাসূলের পথে বলবে, পক্ষে বলবে, আল্লাহর পক্ষে বলবে, ইসলামের পক্ষে, ইসলামের পথের কথা বলবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কিন্তু মুসলমানরা যদি কোরআনের বাহিরে কথা বলে, যদি কাফিরদের
বা স্বৈর শাসক যারা স্বৈরতন্ত্র কায়েম করে করে এ দেশের মানুষগুলোকে বা বিভিন্ন জায়গায় দেশের মানুষগুলোকে হয়রানি পেরেশানি করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার পরে কোরআনের পাখি বিশ্ব বরেণ্য মুফাসসিরকে এবং আল্লামা আমির হামজাকে, এরপরে হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেবকে, এই সকল মানুষদেরকে যারা আটক করে রেখে দিয়েছিল কোরআনের ময়দানে কথা বলতে বলতে, তারা কি ওই এতিম অসহায়দের সম্পদ লুণ্ঠন করার সুযোগ পাইছে? বলেন, নানা রকম একেবারেই দুর্বল থেকে দুর্বল কথা বলে মামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর 12-13টা বছর ধরে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহকে কারাগারের মধ্যে রেখে দেওয়ার পরে তাকে গোপনে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। আর ওই জালিমদের সুরে যারা কথা বলে, যারা তাদের পক্ষে হয়ে কথা বলে, আর ওই কথা যদি বলে থাকে তাহলে আপনারাই বলুন কোরআনের কথা আর তাদের কথা কি এক? বলেন, ইমানদারদের কথা আর তাদের কথা এক, কাফিরদের কথা আর তাদের কথা, এবার বলেন, কাফিরদের কথা আর তাদের কথা এক হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ কাফিররা যে ভাষায় কথা বলে, কাফিরদের কথাই তো সব কোরআন বিরোধী, কোরআন বিরোধী কাফিররা বলে। অন্যান্য দেশ থেকে বলা হয় যে হিজবুল্লাহ এরা হচ্ছে জঙ্গি, এরা হলো আইএস, এরা হলো সন্ত্রাস, এরা সবচাইতে বড় একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। বলেন ঠিক কিনা? এমন কথাবার্তা বলেছে তো কাফের বেঈমানেরা। বিশ্ব কাফিরদের লিডার যারা, তারা এই কথা বলেছে। আর এই কথার সঙ্গে সুর মিলিয়ে মিলিয়ে যারা বলবে তাদেরকে আপনারাই বলুন তাদেরকে কি মুসলমান বলা যায়? হ্যাঁ বলেন বলেন। তারা তো মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বললেন, আর যারা তাদের সঙ্গে সঙ্গ দেবে, তাদের সঙ্গে সংশ্লিষ্ট হবে, তাদের সংস্পর্শে বা তাদের মতামত বা তাদেরকে অনুসরণ করে চলবে, ওই বেঈমানদেরকে, ইহুদি নাসারাদেরকে, তাদের সঙ্গে যারা মিল রেখে চলবে, তারা মুসলমানদের দলভুক্ত না, তারা তো তাদেরই দলভুক্ত যাদের আচার অনুষ্ঠানগুলো মেনে নেওয়া হয়। বলেন, এই যে আমার প্রিয় ভাই হাফিজুল ইসলাম আলোচনা করতেছিলাম, একটা কথা শুনেছি, আজকাল আমাদের দেশের মধ্যে বিবাহ শাদী হয় কি হয় না? বিয়ে পড়ানো হয় খুতবা দিয়ে, ইজাব কবুলের মাধ্যমে কবুল পড়ানো দিয়ে এরপরে বিয়ের একটা খুতবা পড়া হয়, খুতবা পড়ে দোয়া করার মাধ্যমে বিয়েটা সমাধান সমাপন করা হয়। কিন্তু তার আগে আর পরে কি চলে? ডিপ 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 আছে না নাই? হার্টের রোগী যারা, তাদের হার্টবিট বেড়ে তারা ওখানে ইন্তেকাল ফর্মে যাবে। বলেন ঠিক কিনা? তাহলে এই সকল জায়গায়, এই জায়গায় মুসলমানদের পরিবারে বিয়ে হচ্ছে কি দিয়ে? ইসলামী আইন দিয়ে, খুতবা দিয়ে পড়ানো হচ্ছে। আর এই মুসলমানদের ঘরে গান বাজনা দিয়ে কি হচ্ছে? বিয়ে হচ্ছে। এই বিয়ে কি ইসলাম শরীয়ত সম্মতভাবে হচ্ছে? বলেন, শুধু খুতবা দিয়ে কি হবে? আপনাদের মনে আছে কি যে আমি বলেছিলাম যে আয়াতুল কুরসি পড়লে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়লে পরে তার মরতে বাকি, জান্নাতে যেতে বাকি নাই। আল্লাহ রসুল বলেছেন এই কথা। কথা কি মিথ্যা? কথা মিথ্যা না। সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ, মিথ্যা না সত্য? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মধ্যে সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পূরণ হয়ে যায়। কথা কি মিথ্যা? কিন্তু আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে গেলেন, কিন্তু এদিকে আপনি বিয়ের সময় গান বাজালেন। বলেন, অনুসরণ কার হচ্ছে? বাদুহুম আউলিয়া বাদ। তার আগে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে বন্ধু বলে মেনে নিও না, কারণ তারা তো তোমাদের বিরুদ্ধে সব এক। এজন্য ওদেরকে মেনে নিয়ে ওদের আচার আচরণগুলো, ওদের কালচারগুলো, ওদের সংস্কৃতিগুলো আজ মুসলমানরা রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের প্রবেশ করেছে। মুসলমানদের পরিবারের মধ্যে, ব্যক্তি পর্যায়ে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, সব জায়গায় সয়লাভ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? তাহলে এই সকল, এই সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি এগুলো পড়ে বান্দা সওয়াব নিতে চায়, জান্নাতে আগে আগে যেতে চায়, মরতে বাকি মরাটাই হলো অন্তরায়, পর্দা, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। কিন্তু আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা, একটা পরিপূর্ণ বাক্য হিসেবে আল্লাহ 10টা বাক্য দান করেছেন। তার 1 নাম্বার তিনি হলেন ইলাহ। তিনি কি? ইলাহ।
তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে হুকুম তিনি দেন নাই। এলার অর্থ হচ্ছে যিনি আইন দাতা, যিনি হুকুম করেনওয়ালা, যিনি বিধান দেনওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক এই মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ, এই গাইডলাইন নাজিল করেছেন। আল্লাহ সমস্ত কিছুর স্পষ্ট বিবরণ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 89 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, আর আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি একটা কিতাব, আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, যার মধ্যে সমস্ত কিছুর স্পষ্ট বিবরণ আমি তুলে ধরেছি। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুদা, এবং এটা হলো হেদায়াত, এটা হলো সরল পথ, এটা পথ দেখাতে পারে ক্ষমতা দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে অবতীর্ণ করেছেন সমস্ত কিছুর স্পষ্ট বিবরণ হিসেবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাকে আমি হেদায়েত হিসেবে, সরল সোজা সঠিক পথ হিসেবে এটা আমি বান্দাকে দিয়েছি। ওয়া রাহমাতাও, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে রহমত হিসেবে, দয়া, অনুকম্পা, অনুগ্রহ হিসেবে নাজিল করেছি। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থটা নাজিল করে দিয়েছেন। এবার আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 44 নম্বর আয়াতে কারিমার শেষের অংশ আল্লাহ পাক বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকির, হে নবী আপনার প্রতি একটা জিকির, একটা স্মরণিকা গ্রন্থ অবতীর্ণ করেছি। এখানে জিকির মানে আল্লাহ কোরআনকে বলছেন, ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আর এটা দিয়ে মানুষকে আপনি বিবৃত প্রদান করুন। তার মানে মানুষকে বিশ্লেষণ করেন, কোরআন ব্যাখ্যা করেন, কোরআনের তেলাওয়াত করে দেন, কোরআনের বিবরণগুলো শুনিয়ে দেন। লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, যে উদ্দেশ্যে, যার কারণে এটা তাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর তারা কি করবে? তাদের কাজ হবে এই কোরআন কারীমটা নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা। ঘোষণাকার আপনারা এখানে শুনতে এসেছেন কি বলেন তো? কোরআন শুনতে এসেছেন। আর আল্লাহ দায়িত্ব দিয়েছেন বিশ্ব নবীকে, হে নবী আপনি এই কোরআনের বিবরণ তুলে ধরুন, কোরআনের বর্ণনা করুন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন, যে কারণে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে আপনারা কি এখান থেকে এটুকু বুঝতে পারছেন না যে কোরআনটা মানুষের পথ দেখানোর জন্য অবতীর্ণ হয়েছে? বলেন বলা লাগবে সবাই। তাহলে কোরআনে কারীমের ভিতরে মানুষের বন্ধু কে হবে, বন্ধু কাকে বানানো যাবে না, এর বিবরণ আছে না নাই? সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক কিন্তু কাদেরকে বন্ধু বানানো যাবে না এর ঘোষণা করেছেন। সূরা নিসার 140 এখান থেকে রব্বুল আলামিন কিন্তু কাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না আর কি জন্য তোমরা করো এটার বিবরণ আল্লাহ পাক তুলে ধরেছেন। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এগুলো তুলে ধরেছেন। এরপরে হচ্ছে সূরা তাওবার 23 নম্বর আয়াতে 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো স্পষ্ট তুলে ধরেছেন। এগুলো তো ব্যাখ্যা ছাড়াই, শুধু এর যদি আপনি আপনার মাতৃভাষায় এর অনুবাদ শুনেন বা অনুবাদ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক এখানে স্পষ্ট ভাষাই বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনারা কোরআনে কারীম শুনতে এসেছেন, এই কোরআনে কারীম শুধু আপনারা শুনবেন, পকেট ভরে নিয়ে যাবেন, এটা পর্যন্ত আপনাদের দায়িত্ব। বলেন, আপনাদেরকে আয়াতের নাম্বারগুলো বলা হলো, আপনি এখন কি করবেন? এই আয়াতগুলো আপনি যদি কোরআনে কারীম পড়তে জানেন তাহলে আপনি কি করবেন? বাড়িতে যাবার পরে আপনার প্রধান 1 নাম্বার ভূমিকা হবে, আল্লাহ পাক বলছেন ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। যে আলোচনা শুনলাম, কোরআন শুনলাম, কোরআনে কারীমের এখান থেকে কি আল্লাহ পাক বলছেন এটা শোনার পরে মুসলমানদের কাজ হবে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করবে। কিন্তু মুসলমান আজকে কোরআন পড়তে ঠিক মতো জানে?
কথা আসতে হয়ে গেল কেন? জানে 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 হাত তুলতে বললে আমার মনে হয় এখানে ওই 2, 4, 5 জন 7 জন এমন হয়তো হাত উঠতে পারে যে কোরআন পড়তে জানি, বা 2-1 জন কম বেশি এরকম হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানে না। অথচ এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন কি শুধু তাকের উপর রেখে দেওয়ার জন্য? মুসলমান কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলেছেন, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোরা শোন, তোদের বন্ধু হবে 3 শ্রেণীর। কয় শ্রেণীর? 1 নম্বর হচ্ছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, 1 নম্বর হচ্ছে আল্লাহ, 2 নম্বর হলো আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু, 3 নম্বর হচ্ছে বন্ধু তারা যারা হলো ঈমান এনেছে। এখন ঈমান আনার পরে কোরআন যারা মেনে নিয়ে কোরআনের পথ যারা আঁকড়ে ধরে চলতে চায়, এরাই মুমিন হিসেবে আখ্যায়িত হবে, নাকি যারা কাফিরদের সঙ্গে তলে তলে যারা মিল রেখে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, ইসলাম ওয়ালাদেরকে, টুপি ওয়ালাদেরকে এরা জেলে পুরে আটকে রেখে এদের উপর নির্যাতন চালিয়ে এ দেশ থেকে, দুনিয়া থেকে বিদায় করতে চায়? বলেন, ওরা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কিন্তু ঈমানদার কারা হবে, ঈমানদারদের কাজ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ, 1 নম্বর হচ্ছে তারা সালাত কায়েম করবে, তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, নামাজের বিলগুলো পাস করে দেবে। বলেন, তারাই তো মুমিন। মুমিনদের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন যে আল্লাহ তো তিনি যিনি হলেন সমস্ত কিছুর ধারক এবং বাহক, তিনি হলেন ইলাহ। আল্লাহর পরিচয় আপনারা জানেন কি জানেন না? এরপরে বিশ্ব নবী আমাদের নেতা, বিশ্ব নেতা, যেই নেতার অনুসরণ না করলে, যে নেতাকে আপনি মেনে না নিলে আপনি মানুষই হবেন না। বলেন, যে নেতাকে মেনে না নিলে, যে নেতার অনুসরণ না করলে, যে নেতার মতো হওয়ার চেষ্টা করবে না, সে তো কোনো মানুষের কাতারেই পড়ে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ, 1 নম্বর হচ্ছে যারা সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতুনাজ যাকাহ, আর 2 নম্বর হচ্ছে তারা সমাজের মধ্যে যাকাতগুলো আদায় করে ফেলবে। এদেশে কি যাকাত কায়েম আছে? বলেন, আপনাদের এলাকায় কি কোনো সময় এসেছে যে জাকাত বা জাকাত তহবিলে টাকা জমা দিতে হবে? কাদের কাদের জাকাত আছে রাষ্ট্রীয়ভাবে, কোনো সময় সামাজিকভাবে এসে কি কারো কাছে এমন কথা বলা হয়েছে? আমার ভাইরা, এজন্য মুসলমান মুমিনদের বৈশিষ্ট্য তো হবে 1 নম্বর তারা সালাত কায়েম করবে, 2 নম্বর হচ্ছে জাকাত কায়েম করবে, জাকাতের বিধানগুলো পাশ করবে, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করার ব্যবস্থা করবে। এই জন্য আমার ভাইরা, তারপরে 3য় নাম্বার হচ্ছে অহুম রাকিউন, আর তারা রুকুকারীদের সঙ্গে রুকু করবে। তার মানে জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে, ঘোষণাকার। আমার ভাইরা, এজন্য এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়। কয় ওয়াক্ত বলেন? মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় হয়। তো এই মসজিদটা হচ্ছে এই মুমিনদের যে বৈশিষ্ট্য, মুমিনদের যে আল্লাহ পাক বৈশিষ্ট্য দিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে গেলে মসজিদের দরকার আছে না নাই? বলেন, সবাই বলতে হবে, মসজিদের দরকার আছে না নাই? তাহলে মসজিদের দরকার থাকলে মসজিদটা যদি আমরা ঠিক মতো তৈরি করতে না পারি, তাহলে কি হবে? তাহলে মুসলমানরা নামাজ পড়বে কোথায়? বাহিরে, রাস্তার পরে? আমার ভাইরা, এই মসজিদটা সুন্দর করতে, আরও মসজিদটাকে যদি জায়গার প্রয়োজন হয় বর্ধিত করতে, বাড়াইতে কিন্তু অনেক টাকা পয়সার দরকার আছে না নাই? এই মাহফিলটা আজকে দিতে অনেকগুলো পয়সা খরচ হয়েছে।
আল্লাহর দ্বীনের পথে মুমিনেরা সব সময় টাকা পয়সা জান মাল সব কিছুই দিয়ে দিতে রাজি আছে। আমার ভাইরা, মুসলমান ওযুখানার দরকার, এই মসজিদের একটা ওযুখানা, সুন্দর ওযুখানার দরকার। আর নামাজ পড়ার পূর্ব শর্ত নামাজ হওয়ার জন্য অজু। অজু কি বলেন তো? পবিত্রতা হচ্ছে নামাজের পূর্ব শর্ত। পবিত্রতা অর্জন না হইলে নামাজ হয় না। তাহলে মুমিনেরা, মুসলমানরা আসবে এখানে নামাজ পড়ার জন্য জামাতে, এসে দেখবে যে অজুখানায় ট্যাপ ভাঙা, অজুখানায় পানি ওঠে না, মোটর নেই, ভালো জায়গা নেই, বসার জায়গা নেই, বসবে কোথায়, হাত পা ধুবে কিভাবে, অজু করবে কিভাবে? এজন্য এই অজুখানার দরকার। এমনকি কেউ আছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে এই মুসলমানদের এই দিন প্রতিষ্ঠার, মুমিন হওয়ার প্রথম নাম্বার বৈশিষ্ট্য অর্জন করার যে জায়গা, ইয়াকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠার জায়গা, এই মসজিদের একটা ওযুখানার জন্য একটা স্বেচ্ছায়, যে এখানে যারা আছেন, আমি তো সবাইকে চিনি না, জানি না কার অবস্থা কেমন, স্বেচ্ছায় কেউ বলবেন যে আমি এখানে এই কয় হাজার টাকা দিতে পারবো। আমার ভাইয়েরা, একটু সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ ধরে আমি এলোপাথারি কিছু আলোচনা আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা চাই আল্লাহর কাছে, আল্লাহ পাক মাফ করে দেন, বলুন আমিন। এরপরে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে এবং পরবর্তীতে আপনাদেরকে এর শিক্ষণীয় বিষয়গুলো মেনে চলার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলুন আমিন। আর আমি যে আলোচনা করেছি এখনই আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।